এই মর্মে হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনে কারীমের পণ্ডিত পারদর্শী, কোরআনে কারীমের সব দিকের পণ্ডিত, কোরআনে কারীম যেমন তেলাওয়াত, যেমন তার আপনার মুখস্থ, তার চাইতে ভালো সে কোরআন বুঝে, অর্থ বুঝে, আল্লাহর এক একটি কথা বুঝে যে আল্লাহ কি বললেন এবং আমাকে কি করতে হবে, কি করতে হবে না, কি করণীয়, কি বর্জনীয়, কোনটা আমার জন্য ঠিক, কোনটা ভুল। আল মাহিরু বিল কোরআনের যারা পারদর্শী, মা সাফারাতিল কিরামিল বারারা, তাদেরকে আল্লাহ জায়গা দেবেন সম্মানিত ফেরেশতাদের সাথে। আল কিরাম যারা সম্মানিত, আল বারারা যারা নেক, যাদের দ্বারা গুনাহ হয় না, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ফেরেশতা দ্বারা কোনো গুনাহ হয়, তাদের মধ্যে পাপের কোনো ক্ষমতা নেই, তাদের সাথে আল্লাহ তাদেরকে ভিআইপি হিসাবে জায়গা দেবেন যারা কোরআনের যারা পারদর্শী পণ্ডিত। 2 নম্বর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যারা কোরআন পড়ে, হতভাগা নয় যে কোরআন ছুঁয়েও দেখে না, কোরআন পড়তেই পারে না, অথবা কোরআন পড়ে এনেছে, হাফেজ হয়েছে, কিন্তু ওই 11 মাস 6 না, রমজান একটু ছুঁয়ে দেখে। অনেক হতভাগা হাফেজ আছে, এত আপনার বদনসিব যে রমজানও খতম নসিব হয় না। এরা নয়, বরং কোরআন পড়ে, কষ্ট করে হলো কোরআন কি করে, নিয়মিত পড়ে। আর কি ওয়াতাতাউ ফিহি, কিন্তু সেটা পড়তে গিয়ে বড় কষ্ট করে পড়ে, উচ্চারণ ঠিকভাবে করা সম্ভব হয় না। ওয়াহুয়া আলাইহি শাক্কুন, পড়ার সময় বড়ই কষ্ট লাগে উচ্চারণ করতে, যেহেতু সে অনারব বাংলা ভাষী আর কোরআন পড়ছে সাধারণ মানুষ। লাহু আজরান, তাকে আল্লাহ দ্বিগুণ সওয়াব দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যে কষ্ট করে কোরআন পড়ছেন, আপনাকে ডবল নেকি দিবেন। কিসের ডবল নেকি? এক হচ্ছে কষ্ট করার নেকি, আর একটা হচ্ছে তেলাওয়াতের নেকি। কিন্তু যারা কোরআনের পণ্ডিত, এর চাইতে বেশি তাদেরকে আল্লাহ সম্মান দেবেন, যে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের সাথে স্পেশাল জায়গা দেবেন। 9 নম্বর কোরআনের ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম হাসরের মাঠে আপনার আমার পক্ষ থেকে কি করবে, দলিল, প্রুফ হবে, প্রমাণ হবে। আর আল্লাহকে বলবে যে আল্লাহ, এই ব্যক্তি কিন্তু কোরআন পড়েছে, এই ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, এই ব্যক্তি কোরআন বুঝেছে, এই ব্যক্তি আমার উপরে আমল করেছে। কোরআনে কারীম এইভাবে আপনার পক্ষে কথা বলবে, যদি কোরআনের অনুসারী হন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের হক আদায় করেন। আর যদি কোরআনের হক নষ্ট করেন, ফরজ ওয়াজিব আদায় করছেন না। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, আর আপনি ঘুমাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, বা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারাম, কাউকে খুন করিও না, আপনি খুনি। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না। আর আপনি চরিত্রহীন, আপনার বদ চরিত্র রয়েছে, আপনি পরকীয়ায় লিপ্ত রয়েছেন, আর আপনার বেগানা মহিলার সাথে সম্পর্ক রয়েছে, নোংরামির সম্পর্ক রয়েছে, তাহলে জানতে হবে যে আপনি আল্লাহর কাছে লাঞ্ছিত। কিয়ামতের দিনে কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এক কথায় সংক্ষেপে, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে আর কারো বিপক্ষে সাক্ষী দেবে।